ফিলিস্তিনের পক্ষে আজকে আমরা বাংলার মুসলমান বাংলার মানুষ আজকে আমরা এক হয়েছি। আমরা চাই পৃথিবী যতদিন থাকবে ততদিন পৃথিবীর মানচিত্রে আমাদের মুসলমান ভাইয়েরা ফিলিস্তিন থাকবে। আমরা সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে আজকে আমরা সবাই মিলে আমরা শাহবাগ মানে সোহরাওয়ার্দী উদ্যানের ময়দানে আমরা একত্রিত হচ্ছি। সেই উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। প্রত্যেকটা মুসলমানের জন্যই কর্তব্য যে আমাদের তাকে আজকে সাড়া দেওয়া, আজকে ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ানো। আমাদের জন্য কমপক্ষে এতটুকু কর্তব্য যে আমরা যেমন তাদের পাশে দাঁড়াইতে পারি, যেমন কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে আমাদের জবাবদিহিত না করা লাগে। যে পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান ছিল আর মাত্র 70 লক্ষ ইহুদি, তখন মুসলমানদের উপর কি পরিমাণ নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, তখন তোমরা মুসলমানরা কি করেছিল? 200 কোটি মুসলমানদের তখন জবাবদিহিতে যেমন না করা লাগে, সেই উদ্দেশ্যে আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আমরা আজকে সোহরাওয়ার্দী ময়দানে একত্রিত হচ্ছি। আমরা সবাই যাচ্ছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সবাই এটাকে সফল করার জন্য আপনারা যে যেখান থেকে আছেন এই লাইভটা বেশি করে প্রচার করবেন। এখন আপনারা সবাই দলে দলে যোগ দিন। আমরা একত্রিত হব, এটা আমাদের উচিত। তাই আমরা সকলেই করার সাথে আমরা সমস্ত মুসলমানরা আজকে আমরা একত্র হব। যত দল নির্বিশেষে বাদ দিয়ে মতভেদ বাদ দিয়ে আমরা সকলে একত্রিত হয়ে আমরা একত্রিত হয়ে কাজ করবো। আমরা দেশকে রক্ষা করবো। সবার আগে আমরা মুসলমানরা একত্রিত হব। আজকে এই কাঁটাতারের বেড়া মুসলমানদেরকে বিশ্ব জয় করতে বাধা দিচ্ছে। আজকে আমরা চাবো যে আমরা মুসলমানদের সার্বভৌমত্ব ছিল যে বিশ্ব জয় করা। মুসলমানদের এক সময় জয়কার ছিল। 1900 শতাব্দী পর্যন্ত মুসলমানরা পৃথিবীতে রাজ করেছে। ইসলামী সালতানাত পর্যন্ত, আমেরিকা পর্যন্ত মুসলমানদেরকে ভেট দিত। আজকে সেই মুসলমানরা নির্যাতিত, আজকে সেই মুসলমানরা লিপ্ত। তাই আমাদের উচিত আমাদের ইমানি শক্তি জাগানো, আমাদের চেতনা যেমন আমরা আবার ফিরে পাই। সেই জন্য আমরা আজকে একত্রিত হয়েছি আমরা দেশকে রক্ষা করার জন্য। আমরা দেশকে যেমন এটা বুঝাতে পারি আজকে আমরা একত্রিত হয়ে যে আমরাও শক্তিশালী আছি। আমাদের মধ্যেও কিছু ইমান আছে যে আমাদেরকে সহজে জমিয়ে দিবে, আমরা এরকম মানবো না। ভারত আমাদের উপর কোনো আগ্রাসী অভিযান চালাবে, আমরা সেটা মেনে নিব না। এই জন্য আমাদের উচিত যে মুসলমানরা একত্রিত হওয়া, দল নির্বিশেষ মতভেদ ভুলে সমস্ত সবাই আমরা একত্রিত হয়ে মুসলমানদের পক্ষে দাঁড়াবো। সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা লড়াই করবো। আমাদের উপর যেমন কোনো শক্তি প্রয়োগ না করতে পারে সেই জন্য আমরা সকলে দলে দলে যুক্ত হবে। ইনশাআল্লাহ।